হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। তো সকালবেলা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে। অল্প করেই আনতে বলছি, কারণ ফ্রিজে অনেক দিন রাখলে খেতে ভালো লাগে না। আর আমরা চিংড়ি মাছ সবাই অনেক বেশি পছন্দ করি ভুনা করে খেতে। আর এখন সকালে নাস্তা বানাবো, তো আজকে ডিম দিয়ে পাউরুটি ভাজবো। তো এখানে 2টা ডিম নিয়েছি, তারপরে আবার একটা লাগছিল। আর এখানে হালকা পরিমাণে চিনি দিয়েছি। তো এই নাস্তাটা চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে, মাঝে মাঝে এই নাস্তাটা বানানো হয়। তো অনেকগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আবার কিছু রুটি রয়ে গেছে, পরে আবার একটা ডিম ভেঙে নিয়েছি। তো এই রুটিটা ডিম দিয়ে ভাজলে আমার শাশুড়ি মাও খেতে অনেক বেশি পছন্দ করেন, তাই মাঝে মাঝে এটা বানানো হয়। আর এখানে এই যে রংসা বানাবো। তারপর সকালে নাস্তা শেষ করে এখানে কিছু মাছ কেটে ধুয়ে নিয়েছি। বেশি ভালো করে ধোয়া হয় নাই, আর একটু ভালো করে ধুয়ে নেব। তো এখানে ছিল দেশি কিছু মাছ, শিং মাছ, কই মাছ, তারপরে খলসা মাছ, টাকি মাছ। আর আজকে আচার দেব, তাই গাছ থেকে কিছু আম পেড়ে নেব। তো আসলে এবছর এত বেশি আম হয় নাই, অল্প পরিমাণে হয়েছে, তাই ভাবছি কিছু আচার দিয়ে রাখবো। আর এখানে এই যে এই গাছটায় মাশাআল্লাহ কয়েকটা কাঁঠাল হয়েছে। এই গাছটার কাঁঠালগুলো খেতে এত বেশি মজা। তো এই বাগানে বেশি আসা হয় না, এখানে অনেক ধরনের ফল গাছ আছে। এই যে আম পাড়ছি এবং আচার দিয়েছি। তো এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের, আজকের ব্লগের সাথে অ্যাড করে দিলাম। আর এই যে দেখেন, আম পাড়াগুলো অনেক বেশি কষ্টের ছিল, অনেক বড় একটা লাঠি দিয়ে আম পাড়া লাগছে। এই যে কয়েকটা আম পাড়ছি। আসলে নিজেদের গাছের ফল এরকম হাত দিয়ে পাড়তে ধরতে অনেক বেশি ভালো লাগে। এটা কার কার এত বেশি ভালো লাগে প্লিজ কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। এই যে দেখেন, আমগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই যে পাশে দূর থেকে দেখা যায়, এটা হচ্ছে আমাদের ঘের। তো এই যে এখানে কয়েকটা আম পেড়ে নিয়েছি, আর এই আমগুলো কিন্তু অনেক ফ্রেশ। তো এখন এই আমগুলো কেটে নেব। উপরের যে ছোলাটা আছে, এই ছোলাটা ছাড়িয়ে নেব। ছোলা সহ আচার দেওয়া যায়, তবে আজকে আমি ছোলা ফেলে তারপরে তেলে ভিজানো আচার দেব। এই যে সবগুলো আম কাটা হয়েছে, আর একটা আম 4 পিস করে নিয়েছি। তো সবগুলো আম এরকম 4 পিস করে কেটে নিয়েছি। আর আজকের আচারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছু মশলা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি, তারপর পাঁচফোড়নের গুঁড়ো, সরিষা বাটা। তারপর এখানে সরিষা তেল দিয়ে বাটা মশলাগুলো আগে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এখানে আম দিয়ে আবার আমের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আম দিয়ে অনেক ধরনের এই আচার দেওয়া যায়, আর আমের আচারগুলো খেতে অনেক বেশি মজা। তো এখানে আমার এই যে আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার বড় একটা ঢিসে এগুলো রোদে দিয়ে দেব। পুরো 2 দিন এই আমটা রোদে শুকিয়ে নিয়েছি। এই যে 2 দিন শুকানোর পর আমগুলো অনেক শুকিয়ে গেছে আর অন্যরকম একটা কালার হয়েছে। এখন সরিষা তেল আর রসুন গরম করে তারপরে এটাকে আবার ঠান্ডা করে তারপরে তেলে ভিজিয়ে রাখবো আচারগুলো। এই আচার তৈরি করাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা দেখতাম ছোটোবেলায় এই আচারটা বানাতো। তো এই আচারটা খেতে অনেক বেশি মজা আর অনেক দিন থাকে। খিচুড়ির সাথে, তারপর পোলাওর সাথে খাওয়া যায়। আর এখন এই যে দুপুরে রান্না করব, তো আজকে এখানে এই যে শিং মাছ আর কই মাছ একসাথে ভুনা করব আর শাক ভাজি করব। এই যে এগুলো দেশি কই মাছ এবং শিং মাছ। তারপর এখন এখানে একটু আঙ্গুর খেয়ে নেব, যেহেতু খুবই কষ্ট হয়েছে। তো এখানে কিছু আঙ্গুর ফল ধুয়ে নিয়েছি, এবার এগুলো আমরা সবাই খেয়ে নেব। তো আঙ্গুর ফলগুলো খুবই মিষ্টি ছিল। এই যে প্রথমে মাছটা ভেজে নেব। এই কই মাছগুলো খেতে এত বেশি মজা হয়েছিল। তো মাছ ভাজা হয়ে গেছে। এগুলো দেশি মাছ, দেশি মাছগুলো অনেক বেশি পছন্দ করি আমরা, আর খেতেও বেশ ভালো লাগে।
তো এখানে ঝোলের জন্য পানি দিয়ে এখন মাছটাকে রান্না করে নেব। এই যে মাছ রান্না হয়ে গেছে। তো এখানে হালকা ঝোল রেখেছি। তারপরে এই যে শাক ভাজিটা করে নেব। তো দুপুরে রান্না হয়ে গেছে। আজকে এত বেশি কিছু রান্না করিনি, শুধু শিং মাছ, কই মাছের ঝোল আর শাক ভাজি। তো এখন আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নেব। আজকের এই মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আর এখন বিকেলবেলা এই যে আমার কাছে অনেক ছাত্রীরা আসছে। তো ওরা কয়েকজন আমার কাছে পড়বে, তাই এই যে বলতে আসছে। তো এখন মাশাআল্লাহ অনেক নতুন নতুন স্টুডেন্ট আসতে আছে। আমাদের বাড়ির পাশে সরকারি প্রাইমারি স্কুল আছে, তো ওরা ওই স্কুলে পড়ে। এখন স্কুল ছুটি শেষে ওরা আসছে আমার সাথে দেখা করতে। তো ওরা সবাই 5-এ পড়ে। তো আমার সাথে দেখা করতে আসছে, আর আজকে ওদের দেখে অনেক বেশি ভালো লাগছে। আর এখন সন্ধ্যাবেলা এখানে এই যে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে চানাচুর মাখিয়েছি। এটা অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর এটা ছিল পরদিন সকালবেলা। তো এখানে আমাদের গাছের একটা কাঁঠাল পাকছে, আরও অনেক কয়টা খাওয়া হয়েছে। এই গাছের কাঁঠালগুলো প্রতি বছর এই দিনে খাওয়া শেষ হয়, আর এই বছর এখনও আছে। তো এই কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি, কিন্তু এবছর এত বেশি মিষ্টি লাগে না। যাই হোক, তারপরে এখানে আমি খুব সকালবেলা আজকে এই যে নাস্তা বানিয়েছি। তো কার জন্য নাস্তা বানিয়েছি সেটা বলবো। তো এখানে ছিল আলু ভাজি, ডিম ভাজি আর রুটি, কাঁঠাল। তো রাতে হঠাৎ করে একজন মেহমান আসছে, তখন রাত 11টা বাজে। তো তিনি হচ্ছেন আমার হাজব্যান্ডের চাচাতো বোনের ছেলে। তো সম্পর্কে আমাদের মামা হয়। এই যে, তো মামা বলেছে সকালবেলা রুটি খাবে, তাই আর ভাত রান্না করিনি, মানে স্পেশাল অন্য কিছু রান্না করা লাগে নাই। তো তার জন্য শুধু রুটি বানিয়েছি। তো এই মামা হচ্ছেন একজন আর্টিস্ট, আর মামা এত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো এখানে মামা আবার চিনি ছাড়া মশলা চা খাবেন, তো তার জন্য এখানে চা বানিয়ে নেব। তো মামা আবার খুব সকালবেলায় ঢাকা চলে যাবেন, তাই খুব সকাল সকাল উঠে নাস্তাটা বানিয়েছি। তো তাদের নিজস্ব বাড়ি হচ্ছে ঢাকা, আবার মামার আলাদা ফ্ল্যাট আছে। এই তো মামা সকালবেলায় চলে যাচ্ছে। তো এখন 7টাও বাজে না। এই যে তিনি এখন ঢাকা যাবেন। তারপরে এখন এই যে আমি সকালে নাস্তাটা খেয়ে নেব। তো আজকে আর ভাত রান্না করিনি, আজকে রুটি ভাজি খেয়ে নেব। তো সকালবেলা আসলে যাই নাস্তা করি না কেন, তারপরও ভাত রান্না করি। তো আজকে শুধু ওই যে রুটি ভাজি খেয়ে নেব। তারপরে যে সকালে নাস্তা শেষ করে এখানে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি। আরও অনেকগুলো ছিল, তো সবগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো সকাল সকাল সব কাজবাজ শেষ করে নিলাম। আর এই তো এখন আমার ছাত্রছাত্রীরা চলে আসছে। তো আসলে আমার সবসময় একটা টাইম থেকে যে এই টাইমে আমার ছাত্রছাত্রীরা চলে আসবে, তো তার আগে আমি সব কাজবাজ গুছিয়ে নেই। তো এখন ওদেরকে পড়াবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।